আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেদানায় অসংখ্য দানা রয়েছে, তবুও এই ফলটার নাম হচ্ছে বেদানা। অথচ আমাদের দেশে যারা সুন্নি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহ নেই। আছে সুন্নতেরই বিপরীত অসংখ্য বেদাত, তবুও তাদের নাম সুন্নি। আমি অসংখ্যবার একটি কথা বলেছি, সেটা হচ্ছে এদেশে যারা নিজেদেরকে সুন্নি হিসেবে পরিচয় দেয়, অর্থাৎ সেই মাজার পূজারী গোষ্ঠী, যারা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হিসেবে দাবি করে এবং যারা তাদের সংগঠনের নাম রেখেছে আহলে সুন্নাহ ওয়াল জামা, তারা মূলত সুফিজম চর্চা করে এবং এই সুফিজমের উৎপত্তি ঘটেছে শিয়াইজম থেকে। অর্থাৎ আমাদের দেশে মাজার পূজারী সুন্নিরা মূলত শিয়া এবং তারা শিয়া আকিদাই ফলো করে। আকিদা শব্দটা এসেছে আক্ত শব্দ থেকে। আমরা বিয়েতে বলি যে আক্ত করা, বিয়ের আক্ত করা হয়, অর্থাৎ যার অর্থ হচ্ছে গিরা লাগানো। অর্থাৎ একজন নারী এবং একজন পুরুষের গিরা লাগানো হয় এবং দেখবেন যে স্ত্রী একটা পর্যায়ে গিয়ে স্বামীর আকিদা গ্রহণ করে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পৃথিবীতে আপনি 90% স্ত্রী দেখবেন যারা তাদের স্বামীর আকিদা অনুযায়ী পরিচালিত হয়, অথবা ওই পুরুষ তার স্ত্রীর কথা মতো চলে। এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর কারণটা হচ্ছে ওই যে গিরা লাগানো, আক্ত হয়েছে, গিরা লাগানো হয়েছে একজন নারী এবং পুরুষের। ঠিক একইভাবে এই যে আকিদা শব্দটাও কিন্তু এসেছে আক্ত থেকে, যার অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার আকিদা অনুযায়ী পরিচালিত হয়। যে ব্যক্তির আকিদা হচ্ছে শিয়াইজমের আকিদা, সুফিইজমের আকিদা, সে গায়ে যতই সুন্নতের ট্যাগ লাগাক, সে তার নামের আগে যতই সুন্নি শব্দটা ব্যবহার করুক, দিন শেষে সে একজন শিয়া এবং তার সমস্ত জীবন প্রণালী, তার ইবাদত প্রক্রিয়া, তার আমল সব কিছু শিয়াদের থেকেই নেওয়া হয়। যেমন আমাদের দেশে যারা সুন্নি হিসেবে পরিচয় দিচ্ছে মাজার পূজারীরা, দেখবেন যে কয়েকদিন আগে, এই যে 2 দিন আগে তারা ঈদে মিলাদুন্নবী পালন করেছে। কখনো কখনো কোনো ভিডিওতে দেখলাম যে ঈদে মিলাদুন্নবীর কোনো দলিল নেই, দলিল লাগবে না। তারা বলছে দলিল লাগবে না, কেননা এটা ইশকের ব্যাপার, কোনো দলিল নেই। আবার কখনো কখনো তারা বলছে যে ঈদে মিলাদুন্নবীর দলিল হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআনের ওই সূরার ওই নাম্বার আয়াত, মানে যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ করতে নির্দেশ দিয়েছেন। তো সেই দুরূদ পড়ার নির্দেশটাকে তারা ঈদে মিলাদুন্নবী পালন করা বুঝিয়েছেন এবং যেখানে পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে, আমি নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষণ করি এবং তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ো। তো সেটাকে তারা দলিল হিসেবে ব্যবহার করছে যে আল্লাহ নাকি ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। আবার কখনো কখনো তারা এটাও বলে যে ফেসবুক পোস্টে দেখলাম হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদার কথা। হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদা আজকের মূলত ভিডিওতে এটাই আলোচনা করব, হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদা কী ছিল। তো তারা বলে যে হোসাইন বিন মানসুর হাল্লাজকে যখন হত্যা করা হয়েছে, তখন তাকে যারা হত্যা করেছে তারা তাকে চেনেনি। সাধারণত হোসাইন বিন মানসুর হাল্লাজ, মানে তারা মানসুর হাল্লাজ আমি একটা পোস্ট থেকেই বলছি, একজন সুন্নি আলেম সে দাবি করে, এটা নাকি ভাইরাল হয়ে গেছে তার এই কথাটা। আমার মনে হয় যেহেতু ভাইরাল হয়ে গেছে, তার এই সম্পর্কে মানুষের একটু জানা থাকা দরকার যে হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদা কী। তো সে তার পোস্টে হোসাইন বিন মানসুর হাল্লাজ লিখতে পারেনি, সে লিখেছে মানসুর হাল্লাজ। আসলে তার নামটা মানসুর হাল্লাজ হবে না, হোসাইন বিন মানসুর হাল্লাজ হবে। তো সে হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদা অনুসরণ করে, কিন্তু তার নাম বলতে পারে না। হ্যাঁ, তার নাম বলছে তার পিতার নামে। আচ্ছা, যাই হোক, তো এই হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদা কী ছিল যে তাকে মানুষ চিনতে পারলো না। আবার সে বলছে যে ওই যে কবরে নুরাল পাগল, যার লাশ কবর থেকে উঠিয়ে মূলত আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সে বলছে যে তাকেও নাকি মানুষ চিনতে পারেনি। তারপর সুন্নি আলেমরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন পোস্টে দাবি করছে যে নুরাল পাগলার লাশ দেখুন 3 দিন পর উঠানো হয়েছে, তার লাশ পচেনি। আচ্ছা, লাশ কেন পচেনি এটা আগে স্পষ্ট করি, তারপর আমি হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদা সম্পর্কে বলছি। তো লাশ মূলত এখানে যে কাজটা করা হয়েছে, 2টা কাজ। সেটা হচ্ছে তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল এবং আমাদের দেশে যারা ধর্ম ব্যবসা করে তারা আগের চাইতে অনেক বেশি চতুর হয়ে গেছে। আসলে এই দেশের মানুষ সবাই চতুর হয়ে গেছে। যারা একসময় বাটন সেট চালাতে পারতো না, তারা এখন স্মার্টফোন চালাচ্ছে, তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারা টিকটক চালাচ্ছে, বিভিন্ন সামাজিক গণমাধ্যমে তারা অংশ নিচ্ছে, কখনো লেখালেখির মাধ্যমে, কখনো সেই গণমাধ্যমের একজন পাঠক বা অডিয়েন্স হিসেবে। তো দেশ এগিয়ে গেছে, টেকনোলজির দিক থেকে এগিয়ে গেছে।
মানুষের জীবনযাত্রার মানে এসেছে পরিবর্তন। ঠিক একইভাবে দেশে যারা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, মাজার পূজারী, তারা কিন্তু বসে নেই। তারাও তাদের যে কৌশল, সেই কৌশলে অনেকটাই পরিবর্তন এনেছে। সেটা হচ্ছে তারা সুদীর্ঘ সময় যেন ধর্ম ব্যবসা করে খেতে পারে, সেটার একটি কৌশল হিসেবে তারা ইদানিং যখন তাদের কোনো তথাকথিত পীর মারা যাচ্ছে, তার লাশের মধ্যে তারা মেডিসিন ব্যবহার করছে এবং মেডিসিন ব্যবহার করে তারা সেটাকে কবরস্থ করছে, যাতে তাদের উত্তরসূরিরা পরবর্তীতে যারা তাদের এই কবর নিয়ে ব্যবসা করবে, তারা কোনো এক সময় গিয়ে দাবি করতে পারে যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সিচুয়েশন তৈরি করে যে লাশ উত্তোলন করে তারা দেখাবে যে সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল, এই জন্য তার লাশ কিন্তু পচেনি। তো এটার জন্য প্রথম যে কাজটা তারা করেছে সেটা হচ্ছে নুরাল পাগলাকে মাটিতে সমাধিস্থ করেনি, কেননা মাটিতে পোকামাকড় থাকবে, তার দেহ খেয়ে ফেলবে। তাকে কফিনের মধ্যে দাফন করা হয়েছে, যেমনটা খ্রিস্টানেরা করে থাকে। আর এটা উল্লেখ করে দিচ্ছি যে এই যে নুরাল পাগল যে ব্যক্তি, তথাকথিত পীর, তথাকথিত দরবেশ, তথাকথিত ইমাম মাহাদি, তার পুত্র নূরতাজ কিন্তু একজন খ্রিস্টান ধর্ম প্রচারক এবং সে মানুষের কাছে খ্রিস্টান ধর্ম প্রচার করে থাকে। তো যাই হোক, মেডিসিন ব্যবহার করা এবং কফিনের মধ্যে মাটিতে তাকে সমাধিস্থ না করে কফিনের মধ্যে তাকে কবর দেওয়া হয়েছে, যাতে তার লাশ না পচে, এবং পরবর্তীতে একটি সময় গিয়ে তারা এই লাশ উত্তোলন করে। যাই হোক, যখন 2 দিন পর বা 3 দিন পর সেই জায়গার স্থানীয় যে তৌহিদি জনতা তারা গিয়ে লাশটি উঠালো, তখন কিন্তু তাদের জন্য বিষয়টা সহজ হয়ে গেছে এবং তার পরিবারের কেউ কিন্তু বাধা দেয়নি, কারণ তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেটা হয়তো তাদের আরও পরবর্তীতে তাদের এই ব্যাপারটি ছিল, যাতে তারা ওই আশপাশের মানুষদেরকে আকৃষ্ট করতে পারে, তাদেরকে ধোঁকা দিতে পারে, তাদের যে দরগা তারা তৈরি করার পরিকল্পনা করেছিল, যেটার মাধ্যমে তারা দীর্ঘদিন ধর্ম ব্যবসা করবে, সেই কাজটা একটু এগিয়ে এসেছে। আর এতে কিন্তু তাদের এই যে অপপ্রচার করতে সুবিধা হয়েছে এবং এই অপপ্রচারে অংশ নিয়েছে খুব জোরালোভাবে আমাদের দেশের তথাকথিত মাজার পূজারী সুন্নিরা। এখন আসি তার এই আমাদের দেশের তথাকথিত মাজার পূজারী সুন্নিরা কেন এই অপপ্রচারে জোরালোভাবে অংশ নিল। এবং এটা প্রথমেই আমি ক্লিয়ার করেছি যে আকিদার ভ্রাতৃত্ব আপন ভাইয়ের ভ্রাতৃত্বের চাইতেও অনেক বেশি শক্তিশালী। কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় অন্য মানুষগুলো তার মতো করে হোক। এটা একজন বিশুদ্ধ আকিদার মানুষের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ঠিক একইভাবে দুর্গন্ধময় বেদাতি আকিদার অনুসারীর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। অর্থাৎ একজন শুদ্ধ মানুষ চায় পৃথিবীর সকল মানুষ তার মধ্যে শুদ্ধ হোক, এবং একজন অশুদ্ধ মানুষ চায় পৃথিবীর সকল মানুষ তার মতো অশুদ্ধ হয়ে যাক। আর এই চাওয়ার সাথে তো যুক্ত হয়েছে ধর্ম ব্যবসার যে উদ্দেশ্য সেটি। তো তারা এই যে তথাকথিত সুন্নি আলেম বলছিল হোসাইন বিন মানসুর হাল্লাজের কথা। হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদাটা মূলত কী ছিল? হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদাটা ছিল মূলত প্যান্থিজম, হিন্দু দর্শন, যেটাকে সবিশ্বরবাদ বলা হয়, যেই দর্শনের উপর ভিত্তি করে হিন্দু ধর্মের একাংশ, মূলত অধিকাংশ হিন্দুরা, যেমনটা আমাদের মুসলিমদের মধ্যে মাজার পূজারী রয়েছে, মূল ইসলাম তাওহীদকে ভুলে গিয়ে তারা মাজারের উপাসনা করছে, তথাকথিত পীরের উপাসনা করছে, জিনের উপাসনা করছে। ঠিক একইভাবে মূল হিন্দু ধর্ম থেকে দূরে সরে গিয়ে, মূল হিন্দু ধর্ম বলতে বোঝাচ্ছি ধর্মগ্রন্থ দিয়ে ধর্মকে বিচার করা, সেই মূল ধর্মগ্রন্থ দিয়ে ধর্মকে বিচার না করে তারা কিন্তু মূলত ধর্মকে বিচার করছে, ধর্মকে গ্রহণ করেছে হিন্দু পণ্ডিতদের দর্শন অনুযায়ী। এবং সেই হিন্দু পণ্ডিতদের অন্যতম একটি মারাত্মক লেভেলের, ভয়ঙ্কর লেভেলের ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর একটি আকিদা হচ্ছে প্যান্থিজম, অর্থাৎ সবিশ্বরবাদ। যেই আকিদার উপর ভিত্তি করে তারা মাছের পূজা করে, গাছের পূজা করে, তুলসী গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, সকলে কিছুর পূজা করে, সকলে কিছু ঈশ্বর। কেননা ঈশ্বর এই সৃষ্টির সাথে মিশে গেছে। এটা হচ্ছে প্যান্থিজমের মূল থিওরি। এবার আসুন হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদা কী ছিল। হোসাইন বিন মানসুর হাল্লাজের আকিদা এটাই ছিল, এবং সেটাকে বলা হয় ইত্তিহাদ এবং হুলুল, অর্থাৎ সৃষ্টির সাথে স্রষ্টার মিশে যাওয়া। এবং এই মিশে যাওয়ার প্রাথমিক যে পর্যায় সেটাকে বলা হয় হুলুল। অর্থাৎ আপনি যদি একটি পানির মধ্যে চিনি ঢেলে দেন, সেটা হচ্ছে হুলুল। অর্থাৎ চিনির সাথে যেরকম পানি মিশলো, ঠিক একইভাবে ঈশ্বরের সাথে সৃষ্টি মিশলো, অর্থাৎ ঈশ্বর সৃষ্টির মধ্যে প্রবেশ করলো। আবার তারা পরের স্টেপ হচ্ছে ইত্তিহাদ, অর্থাৎ এটাকে যদি আপনি চামিচ দিয়ে নেড়ে দেন, সেক্ষেত্রে এটা হচ্ছে কি চিনিটা যেরকম পানির সাথে মিশে যাবে, ঠিক একইভাবে কিন্তু ঈশ্বরও সৃষ্টির সাথে মিশে গেল। এখন আর কোনো ভেদাভেদ রইল না। তখন আপনি যখন পীরের পায়ে সেজদা দিচ্ছেন, সেজদাটা পীরকে করছেন না, আপনি মূলত ঈশ্বরকে করছেন। যেমনটা হিন্দু প্যান্থিজমে বলা হয়েছে যে
আমরা মূর্তিকে সেজদা দিচ্ছি, মূর্তির পূজা করছি, কিন্তু মূলত মূর্তির পূজা করছি না। আমরা একটি যুবতী নারীর পূজা করছি, মূলত যুবতী নারীর পূজা করছি না। তার মধ্যে ঈশ্বর দেবী প্রবেশ করেছে এবং সেই দর্শন হচ্ছে হোসাইন বিন মানসুর আল্লাহ যে দর্শন, সেই দর্শন আমাদের দেশের মাজার পূজারীরা গ্রহণ করেছে। আর এজন্যই তারা মাজারকে সেজদা দেয়, তথাকথিত পীরেদেরকে সেজদা দেয়। এবং এজন্য এই যে সুন্নি তথাকথিত মুফতি, তার গা জ্বলে উঠেছে। কেননা তার আকিদার ভাই যেমন তাহিরি, আবার তাহিরি একজন বাউল, আবার এই যে নুরা পাগল সেও একজন বাউল। তো দুজনই শিল্পী। তো এখানেও একটা আকিদার ভ্রাতৃত্ব আছে। তারপরে উভয়ই হুলুল ইত্তিহাদের মতো কুফুরি আকিদা, যে আকিদাগুলো অনুসরণ করা মানে আপনি সরাসরি মুশরিক হয়ে গেলেন। তো এই সমস্ত হুলুল ইত্তিহাদ এগুলোর মূলত অনুসরণ করে আমাদের দেশের তথাকথিত এই সুন্নিরা। আর একইভাবে এইগুলো অনুসরণ করে আমাদের দেশের সকল সুফিবাদীরা। এই জন্য আমি বলি যে কোনো ব্যক্তি শয়তান হওয়ার আগ পর্যন্ত পীর হতে পারবে না এই দেশে। কেননা পীর শব্দটা এসেছেই সুফিজম থেকে, এবং সুফিজম মানে হচ্ছে হুলুল ইত্তিহাদ, এই সমস্ত শিরকি আকিদার অনুসরণ করা। তো যাই হোক, ওই যে নুরা পাগল সে কিন্তু এই সমস্ত আকিদার অনুসারী ছিল। এই জন্য যেটা ইসলামের দৃষ্টিতে সর্বোচ্চ অপরাধ শিরক, সেটাকে তারা মনে করতো এবাদত। অর্থাৎ তারা মনে করতো পীরকে সেজদা দেওয়া হচ্ছে একটি এবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই এবাদত। কেননা তারা এই আকিদায় বিশ্বাসী যে আমাদের পীরের মধ্যে আল্লাহ প্রবেশ করেছে, আল্লাহর সাথে আমাদের পীর মিলেমিশে একাকার হয়ে গেছে, সে মাহাদি হয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। এই হচ্ছে মূলত আকিদার। এই জন্যই ভিডিওর শুরুতে বলেছিলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার আকিদা অনুযায়ী পরিচালিত হয়। এই জন্য আমি যখন কোনো অন্যায় দেখি বা কোনো এই ধরনের কর্মকাণ্ড দেখি যে কর্মকাণ্ড ওটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তখন আমি সেটার সূত্র মূলত অনুসন্ধান করার চেষ্টা করি। বা আমি যেভাবে সহি মানহাজ বুঝতে পেরেছি সেটার ক্ষেত্রে আমি এভাবেই কিন্তু বাতিল মানহাজগুলোকে মূলত সর্বপ্রথম চিহ্নিত করেছি যে তাদের আকিদা মূলত কী, এবং এত পর্যায়ে গিয়ে দেখেছি যে তাদের তাদের আকিদা অনুযায়ী তাদের সমস্ত জীবনের আমলগুলো মূলত পরিচালিত হচ্ছে। এটা কিন্তু সহি মানহাজের ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা সহি মানহাজের আকিদা হচ্ছে বিশুদ্ধ, এই জন্য তাদের আমলগুলোও বিশুদ্ধ। এই জন্য তারা সরাসরি পবিত্র কোরআন এবং সহি হাদিস থেকে সাধারণত জ্ঞান নিয়ে থাকে, এবং তারা দলিল ছাড়া কোনো আকিদা গ্রহণ করে না, দলিল ছাড়া কোনো আমল কখনো করে না। তো যাই হোক, আকিদা কিন্তু কখনো ভেদাভেদ তৈরি করে না। আকিদা হচ্ছে একজন মুসলিমের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই জন্য আপনি আপনার সম্পদকে যেভাবে সংরক্ষণ করেন, আপনি আপনার সম্পদকে যেভাবে হেফাজত করেন, ঠিক একইভাবে আপনার আকিদাকে হেফাজত করুন। নয়তো আপনার আকিদায় শিরক প্রবেশ করবে এবং আপনি কখন কাফের হয়ে গেছেন এবং কাফের হয়ে মৃত্যুবরণ করবেন সেটা আপনার খেয়ালে একেবারেই থাকবে না। এবং আপনার আকিদায় যদি কোনো শিরক প্রবেশ করে বা কোনো বাতিল আকিদা যদি আপনি গ্রহণ করেন, আপনার পরবর্তীতে আমলগুলো আপনার মুখ থেকে ওই সমস্ত কথাই বের হবে যেগুলো সেই বাতিল আকিদার সাথে হুবহু মিলে যায়।